আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আমরা মাইকেল কে সিম্পসনের লেখা আনলকিং পোটেনশিয়াল বইটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই বইটা আসলেই দারুণ। অনেকেই তো আছেন যারা নিজেদের ভেতরে একটা সম্ভাবনা টের পান, কিন্তু ঠিক কিভাবে সেটা কাজে লাগাবেন সেই পথটা খুঁজে পান না। আমার মনে হয় বইটা ঠিক তাদের জন্য, তাই না? একদম। মাইকেল সিম্পসন তো একজন বেশ অভিজ্ঞ মেন্টর, কোচ। তিনি ব্যক্তিগত উন্নয়ন, লিডারশিপ এসব নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন। হুম। আর তার বইয়ের সবচেয়ে ভালো দিক হলো, এটা খুব বেশি তত্ত্বকথা না বলে প্রায়োগিক দিকগুলোর উপর বেশি জোর দেয়। কিভাবে ধাপে ধাপে এগোতে হবে সেটাই দেখিয়েছেন। আচ্ছা, তাহলে মূল কথাটা এই দাঁড়াচ্ছে যে সম্ভাবনা আসলে সবার মধ্যেই আছে, শুধু সেটাকে চিনে নিতে হবে আর সঠিক পথে চালাতে হবে। ঠিক তাই। চলুন তাহলে এই পথটা ঠিক কেমন বইয়ের আলোকে একটু গভীরে যাই। আচ্ছা, প্রথম পদক্ষেপটা কি হতে পারে? দেখুন, প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ হলো নিজেকে জানা আর বোঝা। মানে নিজের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় সেগুলো আগে চিহ্নিত করা। হুম। লেখক বলছেন, দুর্বলতাগুলোকেও সাহসের সাথে মেনে নিতে হবে। কিন্তু শুধু জানলেই তো হবে না, তাই না? এই জানাটাকে কাজে লাগাতে হবে। মানে রিফ্লেকশন বা আত্মমূল্যায়নের মাধ্যমে। রিফ্লেকশন একটু বুঝিয়ে বলবেন? মানে ধরুন, কোন অভ্যাসগুলো আমাকে সামনে এগোতে সাহায্য করছে আর কোনগুলো আসলে বাধা দিচ্ছে সেটা বোঝা। এটা কিন্তু নেতিবাচক সমালোচনা নয়, বরং একটা গঠনমূলক বিশ্লেষণ। আচ্ছা আচ্ছা, নিজের একটা পরিষ্কার ছবি তৈরি করা আর কি। কিন্তু এটা তো অনেকের জন্য বেশ কঠিন কাজ হতে পারে। হ্যাঁ, কিছুটা তো বটেই। এই স্বচ্ছতা আসার পর মনে হয় আত্মবিশ্বাস তৈরির ব্যাপারটা আসে। কারণ নিজেকে জানলেও যদি ভরসা না থাকে, তাহলে তো এগোনো মুশকিল। অবশ্যই। আত্মবিশ্বাস তো আর এমনি এমনি আসে না। বইটাতে লেখক বলছেন, ছোট ছোট লক্ষ্য পূরণ করে, অর্জনযোগ্য লক্ষ্য, সেগুলোর মাধ্যমে ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়াতে। যেমন? ধরুন, একটা বড় কাজের প্রথম ধাপটা ঠিকঠাক শেষ করলেন। এটাও তো একটা ছোট জয়, তাই না? হ্যাঁ, তা তো বটে। এই ছোট ছোট জয়গুলো সেলিব্রেট করা, সেগুলোকে নিজের কাছে স্বীকার করা, এটাই ধীরে ধীরে বড় আত্মবিশ্বাস তৈরি করে। বইতে দারুণ একটা উপমা আছে। এটা নাকি মাসল তৈরির মতো। নিয়মিত চর্চা করলে দৃঢ় হয়। বাহ, দারুণ উদাহরণ তো। আচ্ছা, আত্মবিশ্বাস তো তৈরি হলো, কিন্তু এই শক্তিটাকে কাজে লাগাতে তো একটা দিক নির্দেশনা দরকার, তাই না? এখানেই কি লক্ষ্য নির্ধারণের বিষয়টা আসছে? একদম। লক্ষ্য ছাড়া আত্মবিশ্বাস অনেকটা হাল ছাড়া নৌকার মতো। লেখক শুধু লক্ষ্য ঠিক করতেই বলছেন না, লক্ষ্যগুলো যেন বাস্তবসম্মত হয়, পরিমাপ করা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায়, এগুলোর ওপর জোর দিয়েছেন। অনেকটা স্মার্ট গোলের মতো আর কি। হ্যাঁ, স্মার্ট গোলস। আর শুধু পরিকল্পনা করলেই হবে না, নিয়মিত দেখতে হবে কতটা এগোলাম। অগ্রগতি পর্যালোচনা করা। আর দরকার হলে পরিকল্পনা বদলানোর মানসিকতাও রাখতে হবে। সেটা ঠিক, পরিকল্পনা তো জরুরি। কিন্তু আমার একটা প্রশ্ন আসছে, পরিকল্পনা মতো তো সবসময় সব হয় না। জীবনে চ্যালেঞ্জ আসে, অপ্রত্যাশিত বাধা। খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। এগুলো সামলানোর ব্যাপারে বইতে কি বলা হয়েছে? হ্যাঁ, বইয়ের একটা বড় অংশই কিন্তু এই মানসিক দৃঢ়তা বা রেজিলিয়েন্স নিয়ে। লেখক বলছেন, দেখুন, ব্যর্থতা বা চ্যালেঞ্জ এগুলো আসবেই, জীবনের অংশ এগুলো। হুম। এগুলোকে এড়িয়ে যাওয়া তো সম্ভব না, কিন্তু এগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আমরা বদলাতে পারি। ব্যর্থতা থেকে শেখা আর সেটাকে সামনে এগোনোর জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করা। অর্থাৎ ইতিবাচক থাকা শুধু নয়, বরং সক্রিয়ভাবে পরিস্থিতিটা বোঝা, ভুল থেকে শেখা, আবার চেষ্টা করা। ঠিক তাই। পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর ক্ষমতাটা তৈরি করা। আচ্ছা, এই পুরো প্রক্রিয়ায় সক্রিয় থাকাও তো জরুরি নিশ্চয়ই। দৈনন্দিন জীবনযাপন বা অভ্যাসের কোনো ভূমিকা আছে কি? হ্যাঁ, অবশ্যই। লেখক সক্রিয় জীবনযাপনের ওপর বেশ জোর দিয়েছেন। যেমন ধরুন, নিয়মিত শরীরচর্চা বা মানসিক অনুশীলন, এগুলো কিন্তু স্ট্রেস কমায়, মনোযোগ বাড়াতে সাহায্য করে। ঠিক। তেমনি সময় ব্যবস্থাপনার কার্যকর কৌশল। তিনি কোনো নির্দিষ্ট টুলের কথা হয়তো বলেননি, কিন্তু প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, নিজের কাজগুলো গুছিয়ে করার জন্য আধুনিক পদ্ধতি ব্যবহার করতে বলেছেন। কাজগুলোকে গুরুত্ব অনুযায়ী সাজানো বা মনোযোগ ধরে রাখার জন্য টাইম ব্লকিং, এইসব আর কি। মূল কথা হলো নিজের শক্তি আর সময়কে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা। একদম। তাহলে সব মিলিয়ে যদি বলি, মূল কথাটা কি দাঁড়ালো?
আমার কাছে লাগছে বইটা যেন একটা রোড ম্যাপের মতো। নিজেকে চেনা দিয়ে শুরু, তারপর আত্মবিশ্বাস তৈরি করা, স্পষ্ট লক্ষ্য ঠিক করা, চ্যালেঞ্জ মোকাবিলার জন্য মানসিক প্রস্তুতি নেওয়া, আর সব শেষে সক্রিয় জীবনযাপন করে সেই লক্ষ্যে পৌঁছনো। আর একটা পরিবর্তন আনতে চাইছেন তাদের জন্য এই বইটা দারুণ একটা গাইড হতে পারে। এর সবচেয়ে শক্তিশালী দিক আমার মনে হয় বাস্তবমুখী পরামর্শগুলো। তত্ত্বকথা কম, করণীয় বেশি। একদম। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। আজকের এই আলোচনার পর নিজের ভেতরের সুপ্ত সম্ভাবনার কোনো বিশেষ দিকটা নিয়ে কাজ শুরু করার কথা ভাবা যেতে পারে। এমন কোনো দিক যা হয়তো এতদিন যথেষ্ট মনোযোগ পায়নি বা একটু অবহেলিত ছিল।